আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা দেখতেছিলাম ফিজিক্স 1 এর প্রথম অধ্যায়টি। তো আমরা অলরেডি এই অধ্যায়টির সামুদ্রিকের সূত্র এবং সামুদ্রিক সূত্র থেকে কিভাবে দুইটা ভেক্টর রাশির মান দেওয়া থাকলে তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করা যায় সেটা শিখেছি। এবং এরপরে আমরা শিখেছি যে আমরা কিভাবে দুইটা ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন করতে পারি এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা ডট গুণন এবং ক্রস গুণন ব্যবহার করে আরও কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেটা আমার উদাহরণ 5 এবং উদাহরণ 8 থেকে নেওয়া। তো দেখো এখানে কি বলা হচ্ছে, দেখাও যে পি ভেক্টর ইকুয়াল টু আই প্লাস 2j প্লাস 3k এবং কিউ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 4j প্লাস 6k হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। দেন পরবর্তী ম্যাথটিতে বলা হচ্ছে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 5k ও বি ভেক্টর ইকুয়াল টু mi প্লাস 2j মাইনাস 10k। তাহলে এখান থেকে আমাদের বলা হচ্ছে যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো এখানে আমরা বলে দিয়েছি যে দেখাও যে পি ইকুয়াল টু এত এবং কিউ ইকুয়াল টু এত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। দেন পরবর্তী অঙ্কটিতে বলা হচ্ছে যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আসলে ভেক্টর দ্বয় সমান্তরাল হওয়ার শর্ত কি এবং লম্ব হওয়ার শর্ত কি। তো দেখো আমরা কিন্তু ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন দেখেছিলাম। তখন দেখেছিলাম যে আমরা যদি দুইটা ভেক্টরের ডট গুণন করি অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখেছিলাম এ বি কস থিটা। এবং আমরা যখন দুইটা ভেক্টরের ক্রস গুণন করেছিলাম তখন আমরা লিখেছিলাম যে এ বি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন থিটা এবং এর সঙ্গে ইটা বা এন ভেক্টর। আচ্ছা, এই দুই সূত্র কিন্তু আমরা দেখেছিলাম। তো দেখো আমরা এই সূত্র থেকে দেখব যে কখন ডট গুণন শূন্য হয় আর কখন ক্রস গুণন শূন্য হয়। তো দেখো আমরা জানি যে যদি দুইটা ভেক্টর সমান্তরালে থাকে, দেখো দুইটা ভেক্টর যদি সমান্তরালে থাকে তার মানে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। দুইটা ভেক্টর সমান্তরালে থাকলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো দেখো তো cos 0 ডিগ্রির মান শূন্য নাকি sin 0 ডিগ্রির মান শূন্য? আমরা জানি sin 0 ডিগ্রির মান হচ্ছে শূন্য। তার মানে দেখো যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি দুইটা সমান্তরাল ভেক্টরের ক্রস গুণন করি, এ ভেক্টর ইনটু বি ভেক্টর, যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল, তাহলে তাদের ক্রস গুণন কিন্তু মাস্ট বি শূন্য হবে। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা যেহেতু 0, তো এখানে যদি আমরা sin 0 ডিগ্রি বসাই তাহলে এর মান হয়ে যাবে শূন্য, আর শূন্য দিয়ে পুরোটাকে গুণ করলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে যদি কখনো বলা থাকে যে দুইটা ভেক্টর সমান্তরাল প্রমাণ করো, তাহলে আমরা দেখাই দিব যে ভেক্টর দুইটার ক্রস গুণন হবে শূন্য। যদি দুইটা ভেক্টরের ক্রস গুণন শূন্য হয় তাহলে আমরা বলে দিতে পারবো যে ভেক্টরদের অবশ্যই সমান্তরাল, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এরপরে দেখো যদি দুইটা ভেক্টর লম্ব হয়, এটা আমাদের একটি ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের আরেকটি ভেক্টর, এটা ধরলাম এ ভেক্টর এবং এটা আমরা ধরলাম বি ভেক্টর। তো দেখো যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখন দেখো আমি যদি এখানে 90 ডিগ্রি বসাই তাহলে কি এটাকে কিন্তু আমরা শূন্য করতে পারছি না, কিন্তু আমরা জানি যে cos 90 ডিগ্রির মান কিন্তু শূন্য। তার মানে দেখো আমরা যদি লিখি যে এ ভেক্টর ডট বি ভেক্টর, যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব, সেক্ষেত্রে কিন্তু এই দুইটার ডট গুণ কি হবে? মাস্ট বি শূন্য হবে। যদি এখানে আমরা cos 90 ডিগ্রি বসাই তাহলে cos 90 ডিগ্রির মান যদি শূন্য, তাহলে এর সঙ্গে শূন্য গুণ করলে কি পাবো? শূন্যই পাবো। তার মানে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার কন্ডিশন হচ্ছে তাদের ক্রস গুণন হবে শূন্য, আর দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণন হবে শূন্য। তো আমরা এই দুইটা কন্ডিশন ব্যবহার করেই আমরা এই প্রবলেম দুইটা সলভ করার চেষ্টা করব। তো দেখো প্রথমটির ক্ষেত্রে আমরা যদি প্রথমটি সলিউশন করার চেষ্টা করি, তো প্রথমটির ক্ষেত্রে আমাদের দেওয়া আছে পি ভেক্টর ইকুয়াল টু আই ভেক্টর বাই ক্যাপ প্লাস 2j ক্যাপ
প্লাস 3k কে। আচ্ছা, এবং কিউ ইকুয়াল টু দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস 4j প্লাস 6k। আচ্ছা, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। তো যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে অবশ্যই তাদের ক্রস গুণ কি হবে? শূন্য হবে। তার মানে আমরা যদি দেখে দিতে পারি যে এই দুইটার ক্রস গুণ হয় শূন্য, তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে অবশ্যই এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। এই জন্য এখন আমরা কি করব? এই দুইটা ভেক্টরের ক্রস গুণ করব। পি ভেক্টর ক্রস গুণন কিউ ভেক্টর। তাহলে দেখো, আমরা যদি এখন এই দুইটা ভেক্টরের ক্রস গুণ করি তাহলে এখানে আমাদের আছে i ভেক্টর প্লাস 2j প্লাস 3k, এবং এর সঙ্গে ক্রস গুণ হবে 2i প্লাস 4j প্লাস 6k। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু ক্রস প্রোডাক্ট দুই ভাবে করতে পারি। একটা হলো সরাসরি i দিয়ে এই প্রত্যেকটা গুণ করব, j দিয়ে প্রত্যেকটা গুণ করব, আবার k দিয়ে প্রত্যেকটা গুণ করব। কিন্তু এটা আমাদের সময় একটু বেশি লাগে। আমি যদি i দিয়ে সবাইকে গুণ করি, j দিয়ে সবাইকে গুণ করি, k দিয়ে সবাইকে গুণ করি, আমাদের গুণফলটা একটু বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করতে পারি? আমরা নির্ণায়ক পদ্ধতিতে এই গুণটা করতে পারি। আমরা যদি নির্ণায়কের মাধ্যমে গুণটি সম্পন্ন করি তাহলে দেখো পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর আমরা নির্ণায়কের মাধ্যমে করব। তাহলে আমরা জানি নির্ণায়কের মাধ্যমে যদি আমরা গুণফল বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ইউনিট ভেক্টরগুলো লিখে দিতে হয়। i ভেক্টর, j ইউনিট ভেক্টর এবং k ইউনিট ভেক্টর। প্রথম সারিতে জাস্ট ইউনিট ভেক্টরগুলো থাকে এবং দ্বিতীয় সারিতে প্রথম ভেক্টরটির সকল ইউনিট ভেক্টরের সহগগুলো লিখতে হবে। তো i ইউনিট ভেক্টর সহগ হচ্ছে 1, j ইউনিট ভেক্টর সহগ হচ্ছে 2 আর k সহগ হচ্ছে 3। একইভাবে পরবর্তী ভেক্টরটির জন্য i সহগ হচ্ছে 2, j সহগ হচ্ছে 4 এবং k সহগ হচ্ছে 6। এখন আমরা জাস্ট নির্ণয় করব। তো আমরা নির্ণয় আসলে একাধিক পদ্ধতিতে করতে পারি। আমরা সাধারণত দুইটা পদ্ধতি ব্যবহার করি। তো আমি প্রথম পদ্ধতি ব্যবহার করে যদি নির্ণয়টি করি তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথমে i ভেক্টরকে কমন রাখবো। যখন i ভেক্টরকে কমন রাখবো তখন কি হবে? এই রো বাদ যাবে বা এই সারি বাদ যাবে এবং এই কলাম বাদ যাবে। তো বাদ দিয়ে কি হবে? যে চারটা থাকবে, এই চারটার মধ্যে আমাকে গুণফল করতে হবে। 2 × 6 12, দেন সূত্রে মাইনাস 3 × 4 অর্থাৎ 12, দেন সূত্রে মাইনাস, দেন j ভেক্টর। দেন কি করব? এই সারি আবারও বাদ যাবে এবং এই কলাম বাদ যাবে। তখন এই যে 1 এবং 6 গুণ হয়ে হবে 6 এবং 3 এবং 2 গুণ হয়ে হবে 6, সূত্রে মাইনাস 6, দেন প্লাস k ভেক্টর। দেন কি করব? এই সারিটি বাদ দেব এবং এই কলামটি বাদ দেব। থাকবে এই চারটি, এই চারটির মধ্যে 1 এবং 4 গুণ হবে, তাহলে 4 × 4 মাইনাস 2 এবং 2 গুণ হবে 2 × 2 = 4। ওকে, এখন দেখো তাহলে i ভেক্টর ইন্টু 12 × 12 অর্থাৎ 0 মাইনাস j ভেক্টর ইন্টু 0 প্লাস k ভেক্টর ইন্টু 4 - 4 অর্থাৎ 0। তাহলে দেখো আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 0, এটাও 0, এটাও 0। তার মানে আমাদের ফলাফল হচ্ছে কত? 0। তাহলে দেখো যেহেতু p এবং q এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন 0 হয়েছে, তার মানে আমরা বলতে পারবো অবশ্যই p ভেক্টর এবং q ভেক্টর সমান্তরাল। কারণ আমরা জানি যে যদি দুইটা ভেক্টরের ক্রস গুণন 0 হয় তবে তারা মাস্ট বি সমান্তরাল। ওকে, তো তোমরা অনেকে এখানে আরেকটা পদ্ধতি ব্যবহার করো যেখানে আমি মাইনাস ব্যবহার করলাম, কিন্তু অনেকে সবগুলোতে প্লাস ব্যবহার করো। তো যারা সবগুলোতে প্লাস ব্যবহার করবা তারা যখন এখানে প্লাস ব্যবহার করবা তখন এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু আমাদের সবগুলো ফলাফল 0। তারপর আমি করে দেখাই দিই তোমাদের। তখন কি করো? যে ভেক্টরটাকে কমন নাও, নেওয়ার পরে আমি কি করেছিলাম দেখো, যখন যে ভেক্টরকে কমন নিয়েছিলাম তখন এই সারি বাদ দিয়েছিলাম এবং এই কলাম বাদ দিয়েছিলাম। 1 এবং 6 আগে গুণ করেছিলাম, দেন 3 এবং 2 গুণ করেছিলাম। কিন্তু যারা এখানে প্লাস চিহ্ন দাও তারা আগে এদিকটা গুণ করো। 3 এবং 2 গুণ করলে হয় 6 মাইনাস 1 এবং 6 গুণ করলে হয় 6। তো এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, তবে অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে যদি তারা আসলে সমান্তরাল না হয়, যদি ভেক্টরদের সমান্তরাল না হয়। যদি সমান্তরাল হয় তাহলে তুমি যেভাবে গুণ করো না কেন ফলাফল তো 0ই পাবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা পরবর্তী পয়েন্টটি দেখার চেষ্টা করব। দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 5k ও b ভেক্টর ইকুয়াল টু mi প্লাস 2j মাইনাস 10k। m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? তো এই যে m এর মান, এই মানটা আমাকে বের করতে হবে। বলতে হবে যে এই m এর মানটি কত হলে এই দুইটা ভেক্টর a ভেক্টর এবং b ভেক্টর এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। তো আমরা প্রথমে বলেছিলাম যে দুইটা ভেক্টর
পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো তাদের ডট গুণন মাস্ট বি শূন্য হতে হবে। যেহেতু এই দুইটা প্রোডাক্ট, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হতে হবে, তার মানে এদের ডট গুণন অবশ্যই শূন্য। তো আমরা এই কন্ডিশনটি থেকেই এই এম এর মানটি বের করার চেষ্টা করব। তো দেখো আমি যদি এর ভেক্টরের মানগুলো বসিয়ে দিই, তো এই ভেক্টরের মান হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 5k, ওকে, ডট বি ভেক্টরের মান হচ্ছে mi প্লাস 2j মাইনাস 10k। তো এটি করলে কি হবে? শূন্য হবে। তো এখন দেখো আমরা যদি গুণ করি, তো ডট গুণ কিভাবে করা হয় তোমাদের কিন্তু আমি আমার প্রিভিয়াস লেকচার ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের মাঝে, ওকে। তারপরে আমি যদি একটু সংক্ষেপটি এখানে দেখাই, তাহলে দেখো আমরা জানি যে ডট গুণের ক্ষেত্রে i ভেক্টর ইন্টু i ভেক্টর ইকুয়াল টু 1, j ভেক্টর ইন্টু j ভেক্টর ইকুয়াল টু 1 এবং k ভেক্টর ইন্টু k ভেক্টর ইকুয়াল টু 1 হয়। তার মানে দেখো আমরা যদি দুইটা সিমিলার টাইপ ইউনিট ভেক্টরের ডট গুণন করি, তাহলে তারা কিন্তু 1 হবে। কেন 1 হবে তা কিন্তু আমি আগেই আলোচনা করেছি, এখানে আলোচনা করছি না। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটা সিমিলার টাইপ ইউনিট ভেক্টর যদি ডট গুণন করা হয় তাহলে তাদের মান হবে 1। আর যদি আই ভেক্টরের সঙ্গে আমরা আই ভেক্টর ব্যতীত অন্য যে কোনো একটি ভেক্টর, জে ভেক্টর বা কে ভেক্টর, যাকেই গুণ করুন না কেন শূন্য হবে। একইভাবে জে ভেক্টরের সঙ্গে আই ভেক্টর বা কে ভেক্টর যেটাই গুণ করুন না কেন শূন্য হবে। একইভাবে কে ভেক্টরের সঙ্গে আমি আই ভেক্টর বা জে ভেক্টর যেটা দিয়ে ডট গুণ করুন না কেন শূন্য হবে। তার মানে সমজাতীয় ইউনিট ভেক্টরের ডট গুণন 1 হয় এবং সমজাতীয় ব্যতীত অন্যান্য যে কোনো ইউনিট ভেক্টরের ডট গুণন হবে শূন্য। তাহলে এখানে দেখো গুণের ক্ষেত্রে আমরা যদি 2i সঙ্গে সবগুলোকে গুণ করি, শুধুমাত্র দেখো 2i কে যখন আমরা m এর সঙ্গে গুণ করব তখন 2 এবং m গুণ করলে পাবো কত? 2m। আর i ভেক্টর এবং i ভেক্টর গুণ করলে কত পাবো? 1 পাবো। তো 2m ইন্টু 1 তার মানে 2m পাচ্ছি। কিন্তু 2mটা যদি আমরা এর সঙ্গে গুণ করি তাহলে দেখো i ভেক্টর এবং j ভেক্টর গুণ করলে কিন্তু শূন্য হবে। তার মানে এটা গুণ করলে শূন্য হয়ে যাবে। একইভাবে i ভেক্টর এবং k ভেক্টর গুণ করলে কিন্তু শূন্য হবে। তার মানে এটা এবং এটা গুণ করলে কিন্তু শূন্য হয়ে যাবে। তার মানে আমরা যখন দুইটা ভেক্টরের ডট গুণ করব, আমরা শুধুমাত্র যেখানে যেখানে সিমিলার টাইপ ভেক্টর আছে সেগুলোই গুণ করব। তাহলে দেখো আমরা 2i এর সঙ্গে mi গুণ করলাম, 2m পেলাম। একইভাবে 3j এর সঙ্গে যদি 2j গুণ করি তাহলে দেখো প্লাস প্লাস প্লাসে প্লাস 3 ইন্টু 2 অর্থাৎ 6, আর j এবং j ভেক্টর গুণ করলে পাবো কত? 1। মাইনাস মাইনাসে প্লাস 5 এবং 10 গুণ করলে পাবো 5 10 50 এবং k ভেক্টর গুণ করলে পাবো কত? 1। তাহলে এটা ইকুয়ালটা হবে কত? 0। আচ্ছা, এখান থেকে আমরা m এর মানটি বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা লিখতে পারি যে বা 2m ইকুয়াল টু এখানে 50 এবং 6 অর্থাৎ 56 যদি আমরা পার করে দিই তাহলে হবে কত? -56। ওকে, এখান থেকে যদি আমরা m এর মানটি বের করি তাহলে m ইকুয়াল টু হচ্ছে -56 ডিভাইডেড বাই 2 অর্থাৎ অতএব m ইকুয়াল টু হবে -28। তার মানে দেখো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে এই দুইটা ভেক্টরের মধ্যে যদি m এর মান হয় -28 তাহলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। কারণ m এর মান 28 হলে এই দুইটা ভেক্টরের ডট গুণ হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই অধ্যায়ের বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। তো এখানকার মূল কথা হলো দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে এবং কখন লম্ব হবে। তো আমরা শিখলাম দুইটা ভেক্টর সমান্তরাল কখন হবে? যখন ভেক্টর দুইটার ক্রস গুণন 0 হবে। আর দুইটা ভেক্টর লম্ব কখন হবে? যখন ভেক্টর দুইটার ডট গুণন 0 হবে। তো এতক্ষণ সময় থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।